যে খবরে আমরা নজর রেখেছিলাম, আর জি কর কাণ্ডের প্রতিবাদ, তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার এবং শুধুমাত্র তাই নয়, রাজনীতি থেকে তিনি নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে নেবেন এমনটাও তিনি লিখেছেন চিঠিতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে ছত্রে ছত্রে তৃণমূলের সমালোচনা করেছেন রাজ্যসভার সাংসদ। কথা বলবো এই মুহূর্তে শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। শুভময় বাবু, এই যে চিঠি আপনি নিশ্চয়ই দেখেছেন চিঠিটা, সেখানে শুধুমাত্র যে তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ এমনটাই নয়, বিভিন্ন দুর্নীতির কথাও তিনি উল্লেখ করেছেন। তাহলে এটা কি শুধুমাত্রই একটা ঘটনার প্রতিবাদ, নাকি দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকারের প্রতি একটা ক্ষোভ তার মনের মধ্যে ছিল, সেটাই বেরিয়ে এসেছে? আমি বারবারই যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, মূল যে সমস্যা সেটা হচ্ছে ৭৭ থেকে ৯১ বামফ্রন্ট সরকারের পর থেকে, এই ৯১ থেকে ২০২৪ ৩৩ বছর কেটে গেল, বাঙালি উদারবাদী শিক্ষিত মধ্যবিত্তদের কথা কেউ রাখেনি। এবং এই ঘটনা ঘটতে ঘটতে বাম আমলে একরকম, তারপর তৃণমূল রাজত্বে বারবার মধ্যবিত্তরা শঙ্কিত হয়েছেন। আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি একেবারে একটা খাদের কিনারায় চলে গেছে এবং আমাদের যে রাজনীতি নির্ভরতা, সেই জায়গাটিকে আমাদের তো পছন্দ হয় না রাজনীতি নির্ভর থাকতে। বাঙালি মধ্যবিত্তের একটি সংস্কৃতি আছে, একটি চিন্তা আছে, একটি ভাবনা আছে। এই যে বিভিন্ন রাজনৈতিক দল, কেউ কম দায়ী কেউ বেশি দায়ী, এরা আমাদেরকে দখল করে নিয়েছিলেন এবং এর মধ্যে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের যে নিজস্ব দুর্নীতি, নিজস্ব ভাবনা, নিজস্ব আধিপত্যবাদ এবং তার সঙ্গে তাদের কিছু ভালো কাজও আছে, এই সব থেকে বাঙালি সুস্থ উদারবাদী শিক্ষিত মধ্যবিত্ত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। জহর সরকারের মতো মানুষ, যিনি কিনা বিজেপির আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন বারবার করে, তিনি বারবার এই কথা তো পার্লামেন্টে গিয়েও বলেছেন, কিন্তু একই সঙ্গে তিনি তার রাজ্যে যে আধিপত্যবাদ দেখতে পাচ্ছিলেন, সেই জায়গায় এই প্রতিবাদটা খুব স্বাভাবিক হচ্ছিল। এবং জহর সরকার মানে তো একা জহর সরকার নয়, তার নিশ্চয়ই বন্ধু বান্ধব আছে, পরিবার আছে। অর্থাৎ বাঙালি মধ্যবিত্ত যখন একজোট হয়ে একটা পরিবারের মতন এই ঘটনাগুলি পছন্দ করছে না, তারা কিন্তু এমন নয় শুধু তৃণমূলকে অপছন্দ করছে, তারা গোটা রাজনীতিটাকেই অপছন্দ করছে। বিজেপির রাজনীতি অপছন্দ করছে, বাম রাজনীতি অপছন্দ করছে, কংগ্রেসের রাজনীতি অপছন্দ করছে। রাজনীতির প্রতি তীব্র একটা অপছন্দ মানুষের তৈরি হয়েছে। কোনো একটি দলের দিকে গেলেই মানুষ বিরক্ত হচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটছে গত কয়েক বছর ধরে, যেখানে বাঙালি মধ্যবিত্তের যে চিন্তাধারা তার সঙ্গে একেবারে না মেলা একটা রাজত্ব চলছে, এই জায়গাটি তৃণমূলেরও যে রিপ্রেজেন্টেটিভরা আছেন যারা বাঙালি মধ্যবিত্ত, তারাও বুঝতে পারছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার আরো একটা প্রশ্ন এখান থেকে, এর আগে তো আমরা দেখেছি সুখেন্দু শেখর রায়, তিনিও তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ করেছেন। এবার জহর সরকার, তিনি তো রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে নেবেন বলেছেন। এই যে একের পর এক বসে নেতারা তারা মুখ ফেরাচ্ছেন, এতে দল কতটা অস্বস্তিতে, কি মনে হয় আপনার? বারবার তো সেই কথাটাই বলছি যে রাজনীতি যে বিষয়টা, সেটা তো রাজার নীতি নয়, সেটা তো নীতির রাজা। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ সমাজ বিজ্ঞান, যে জায়গায় দাঁড়িয়ে একটা দেশ এগিয়ে চলে। সেই জায়গায় পশ্চিমবঙ্গের যে বাঙালি মানুষ, যারা ১৮00-১৯০০ সাল থেকে শুরু করে নবজাগরণ দেখেছেন, যে সমাজে একটা বিশাল উদারবাদের প্রভাব আছে, তারা যখন এই গোটা ঘটনাটা দেখছেন এবং কিচ্ছু করতে পারছেন না, কারণ তারা রাজনীতির জাঁতাকলে বন্দী। সুখেন্দু বাবুর ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা একই, এবং ওনার ক্ষেত্রে কেন, আমাদের মতন যারা মধ্যবিত্ত মানুষ, যারা বিভিন্ন রাজনৈতিক দলে সরাসরি ভাবে যুক্ত, তারা ভীষণ চাপের মধ্যে আছেন, কারণ রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত যারা নিচ্ছেন তারা বাঙালি মধ্যবিত্তর সেন্টিমেন্ট, বাঙালি মধ্যবিত্তর মানসিকতা বুঝতে অসমর্থ। এই জায়গাটাতে এই আন্দোলনটা আপনি রাস্তায় নেমে দেখুন, কলকাতা শহরে একেবারে সাধারণ বাঙালি মধ্যবিত্ত, বাঙালি নিম্নবিত্ত যারা সকালবেলা রবীন্দ্রনাথের কবিতা পড়েন, তারা কিন্তু পথে নামছেন। কোনো রাজনৈতিক দলকে তাদের প্রয়োজন হচ্ছে না। জহর সরকারও তার যে সংসার, তার যে পরিবার, তার আশেপাশের মানুষ, তারা জহর সরকারকে তৃণমূলের মধ্যে দেখতে চাইছে না বলেই তো তাকে বেরিয়ে আসতে হচ্ছে। তিনি উপলব্ধি করছেন সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রেই তাদের পরিবর্তন দরকার। বাঙালি মধ্যবিত্তর যে হারিয়ে যাওয়া, বাঙালি মধ্যবিত্ত সেন্টিমেন্টের যে হারিয়ে যাওয়া, এই কাজটা রাজনৈতিক দলগুলো বারবার করে করে এসেছেন গত বহু বছর ধরে, এবং তৃণমূলের আমলে একটা সাংঘাতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই জায়গাটাতেই মানুষের প্রতিবাদ। সার্বিক পশ্চিমবঙ্গের যে রাজনীতি চলছে, ভারতবর্ষের যে রাজনীতি চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ। বাঙালি মধ্যবিত্তদের এগিয়ে আসতে হবে, রাজনীতিতে সঠিক জায়গা নিতে হবে এবং রাজ্য এবং দেশকে ঠিক
জায়গায় এগিয়ে নিয়ে যেতে হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম শুভময় মৈত্রের সঙ্গে। দেখো তনুষ্ঠা, তুমি একটু আগে আরেক বর্ষিয়ান নেতার কথা বলছিলে, সুখেন্দু শেখর রায়, তিনি তো এই বিষয়টির মুখ খুলেছিলেন এবং তারপরে আমরা দেখেছি দলের মধ্যে কি কি হয়েছে। এটা কি তৃণমূলের কাছে একটা অ্যালার্মিং সিচুয়েশন? সেটা তো সময় আস্তে আস্তে বোঝা যাবে, কিন্তু তিনি এই বর্তমান পরিস্থিতি তিনি কি ভাবছেন, কি বলছেন শুনুন। একজন সচেতন নাগরিক হিসেবে, একজন প্রবীণ আমলা হিসেবে উনি সিদ্ধান্ত নিয়েছেন। কেন নিয়েছেন তার সম্পূর্ণ ব্যাখ্যাটা উনি ওনার চিঠির মধ্যে দিয়েছেন। আমি আমার লক্ষ্যে অবিচল, সিদ্ধান্তে অবিচল। মানুষের যে আন্দোলন, আমি 150 কোটি মানুষের মতো একটা ছোট্ট বিন্দুর মতো, তার চেয়েও ছোট আমার অস্তিত্ব। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার নাগরিক সত্তা আমাকে বলছে যে তুমি নাগরিকদের সঙ্গে থাকো, সহ নাগরিকদের এই আন্দোলনকে সমর্থন জানাও। আমি বিবেকের নির্দেশে সেই কাজ করেছি।